সকাল সকাল বাজারঘাট সমস্ত কিছু যেটুকু বাকি ছিল সমস্ত কিছু সেরে নিয়েছি। আর আজকে হচ্ছে জানুয়ারির 5 তারিখ, এটা হচ্ছে 5 তারিখের ভিডিও। তো এতদিন আমি দিতে পারছিলাম না, একটু এত অকেশান মানে অকেশান ছিল, তো সেই কারণে কিন্তু আমি দিতে পারছিলাম না, বাড়িতে এত অনুষ্ঠান। তো আজকে হচ্ছে আমার ছোট্ট সোনা বাবার জন্মদিন, 5 বছরে পা দিল। তো সেই জন্য আর কি আমার পাশের ঘরে আন্টিরা, তারপর আমি সবাই মিলে এই যে আলু পেঁয়াজ এগুলো হচ্ছে ছুলে নিচ্ছি, শসা এগুলো সব ছুলছিলাম বসে বসে। এখন কিন্তু সকাল নয়, এখন প্রায় বাজে মানে একদম ফার্স্ট সকাল নয়, 11টা 12টার মতো বাজে। তো দুপুরই প্রায় হয়ে গেছে। আর আজকে হচ্ছে কি অনেক আগের দিন আগে থেকেই সমস্ত আদা রসুন এগুলো সব ছুলে রেখেছিলাম, তারপর কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রেখেছিলাম, বিরিয়ানি মশলা পিষে রেখেছি, গোটা গরম মশলা পিষে রেখেছি, জিরে পিষে রেখেছি, মোটামুটি যেগুলো আর কি ঝামেলার কাজ সেগুলো করে নিয়েছে। ওইদিকে আন্টিরা সমস্ত কিছু ছোলাছুলি করছে, এদিকে মা আর বোন মিলে কিন্তু বিছানাটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছে। এটা হচ্ছে কি আমার বোনের ঘর, বোনের রুম আর কি। আর ওদিকে হচ্ছে মা তো ওদিকে গুছিয়ে নিচ্ছে। সামনের যে রুমটা ওটা এখনই পাতাবো না, কারণ বাচ্চা কাচ্চা খেলছে তো নোংরা করে দেবে, সেই জন্য আর কি একদম সন্ধেবেলা আর কি ওটা সুন্দর করে চেঞ্জ করে দেবো। এদিকে আমি বাবা বর 3 জন মিলে চলে এসেছি চিকেনের এখানে। তো চিকেনটা অর্ডার দিয়ে চলে এসেছিলাম, আর মা বাবা আর আমার বর দুজনে ওখানেই দাঁড়িয়ে ছিল, কারণ চিকেনটা নিয়ে আসবে বলে। আর আমি এদিকে দেখো পেঁয়াজগুলো আর কি ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি মিক্সিতে পেশার জন্য। সব কিছুই মোটামুটি সকালবেলা পিষে রেখেছিলাম, তো শুধু পেঁয়াজটাই বাকি রেখেছিলাম। পেঁয়াজটা যেহেতু সঙ্গে সঙ্গে পিষলেই ভালো হয়, তো সেই জন্য আর কি। তার দিকে দেখো আমি তো কাজে এতটা ব্যস্ত ছিলাম যে আমি এদিকে পুজোটা আমি দিতে পারিনি। আমার মাই আর কি পুজোটা দিয়েছে গোপালকে, দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে গোপালকে, না সবাইকেই সুন্দর করে সাজিয়ে দিয়েছে মা, আর লাড্ডু চড়িয়ে দিয়েছে। আর এদিকে আমার ছেলে দেখছে গোপাল কীরকম সেজেছে, সব জিজ্ঞেস করছে দিদাকে। আর আমার গোপাল সোনাকে কি মিষ্টি লাগছে না দেখতে, ওকে একটা ক্যাডবেরি দিয়ে দিয়েছি আমি। আর গোপালের ড্রেসের কালার আমার ছেলের ড্রেসের কালার দুটোই কিন্তু সেম, তো সেই জন্য মানে সেম এনেছি দুজনকে আর কি, সেম দেবো আর কি। দুই ছেলে আমার, তাই দুজনকেই আমি সেম জিনিস দিয়েছি। তো এদিকে দেখো মা তো পুজো দেওয়া হয়ে গেছে, মাও এখন পুজোটা দেওয়া হয়ে গেছে মানে ফ্রি। এদিকে বাবা আর সমর পাপা দুজনে মিলে নিয়ে আসলো চিকেনটা। এই চিকেনটা এখন ওরাই মানে আমার হাজব্যান্ডই ধোবে। এদিকে আমার সেজো কাকি এসে দেখো পেঁয়াজ শসা ধনেপাতা সমস্ত কিছু আর কি এগুলো রেডি করে রাখছে স্যালাডের জন্য। আর এদিকে দেখো আমি পেঁয়াজগুলো সব কেটে দিয়েছি, মা এখন মিক্সিতে পেশাই করে নেবে। আর এদিকে আমাদের পরিবারের সবথেকে ছোট সদস্য আমার ছোট্ট ভাই, ছোটো কাকার ছেলে, তো ওরা সবাই চলে এসছে। তো দেখো এই যে কী সুন্দর খেলছে না টুকটুক করে, আর ড্রেসটাও কিন্তু খুব সুন্দর। তো ওকে দেখার জন্য সব ভিড় হয়ে গেছে, ছোট্ট বেবি তো সবাই তো ভালোবাসে তাই না। তো আমার বোন আর কি ওকে দেখছিল কীভাবে কী রাখতে হবে না রাখতে হবে। আর এদিকে দেখো বার্থডে বয়ের কোনো হুঁশ নেই, কে এসছে কে গেছে কোনো হুঁশ নেই, ফোন নিয়ে বসে গেছে গেম খেলতে বন্ধুদের সাথে। আর এদিকে দেখো আমার মেজো কাকি, ছোটো বোন, ছোটো 2 বোন, তারপরে আমার ভাই, ছোটো ভাই প্রিন্স, সবাই মিলে ওখানে বসে গল্প করছে। আর এদিকে আমার সেজো কাকি তখনও কিন্তু কাজবাজ করে যাচ্ছে আর কি, সব কাটাকাটি করছে। আর এদিকে ছোটো কাকা আর আমার বর মিলে, মানে আমার বর আর কি ছোটো কাকাকে হেল্প করছিল। তো ওরা দুজনে মিলে আর কি রান্নাবান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছে। প্রথমেই ক্ষীরটা তৈরি করে নেবে, কারণ ক্ষীরটা আগে হয়ে গেলে তাহলে কিন্তু অতটা ঝামেলা থাকবে না। তো কাকাকে হেল্প করে দিচ্ছে। আর আজকে ছোটো কাকাই রান্না করবে, ছোটো কাকা খুব সুন্দর রান্না করে, তো সেই জন্য প্রথমে ক্ষীরটা করে নেবে। আর আমার মাথায় না খুব টেনশান চলছে, আমি একবার এই ঘর সারাদিন তো কাজ করছি, কিন্তু তার মধ্যেও একটা টেনশান চলছে সব কিছু ঠিকঠাক হবে কি না। তো আর এই বছর হচ্ছে প্রতি বছরই 100 জনের মতোই লোক করি, কিন্তু এবছর যেহেতু 150 মানে 170 জন নেমন্তন্ন করা হয়েছে, তো তার মধ্যে হয়তো ধরে রাখা যায় 150 জন তো আসবেই তাই না। তো সেই জন্য একটু চিন্তায় রয়েছে। এদিকে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে কাকা, এদিকে কাকা ক্ষীরটা বানাচ্ছে। ক্ষীরটা কিন্তু খুব টেস্টি হয়েছিল জানো তো। এদিকে মেজো কাকিও চলে এসছে, সেজো কাকির সাথে সাথে আর কি মেজো কাকিও কাজবাজ করে নিচ্ছে, টমেটো এগুলো আর কি কেটে দিচ্ছে, শসা তারপর স্যালাডের যত কিছু সব কাটাকাটি করছিল। আর এদিকে আমার বোন আর হচ্ছে কি আমার বাবা মারা যে বাড়িতে থাকে সেই বাড়ির যে বড় ছেলে, মানে বড় ভাইয়া, আমরা যাকে বড় ভাইয়া বলে ডাকি, সমর বাইক দাদা, মানে সমকে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে, মানে আমার ছেলেকে সেই ছোট্ট থেকে ভীষণ ভালোবাসে। তো
তো সেই বড় ভাইয়াই কিন্তু সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে, আর আমি তো এদিকে একদমই ধ্যান দিতে পারিনি। তো সব কিছুই কিন্তু আমার ভাই, মানে বেশিরভাগটাই আমার ভাই আর কি ক্যামেরা করে দিয়েছে, মানে ছোটো কাকার ছেলে। এদিকে দেখো দাদিও চলে এসছে। দাদি মানে যে ঘরের যে মালকিন, যে বাবা মারা যেখানে থাকে, তো এই দাদির কথা ভেবে আর আমার ছেলের কথা ভেবেই কিন্তু একমাত্র এই বাড়িতে জন্মদিনটা করা। কারণ দাদি কিন্তু নিজের সন্তানের মতো ভালোবাসে আমার ছেলেকে, ভীষণ ভালোবাসে ওরা। মানে বলে না, নিজের থেকেও পররা কিন্তু আপন হয়। সত্যি ওরা কিন্তু আমাদেরকে সেই ছোট্ট থেকে, সমত সেই 1 বছর বয়স থেকে এখানে আছে, তো ভীষণ ভীষণ ভালোবাসে ওরা। তো ওদের ঋণ সত্যি কখনো শোধ করা যায় না। ভালোবাসার ঋণ কি কখনো শোধ করা যায় বলো? তো বড় ভাইয়াও কিন্তু দেখো সারাদিন, তার আগের দিন থেকেই ঘরবাড়ি ধোয়া টোয়া সমস্ত কিছু করছে, তারপরে কি সুন্দর সাজিয়ে দিয়েছে, পরে তোমরা দেখতে পারবে। আর পাশের ঘরে যে আন্টির মেয়েও কিন্তু ও আর কি সমস্ত কিছু করে দিয়েছিল টুকটাক। আর এদিকে আমার সেজো কাকি, আমি আটা মেখে দিয়েছি, সরি ময়দা মেখে দিয়েছিলাম, কাকি আর কি এই যে লেচিগুলো কেটে নিচ্ছে। সন্ধ্যাবেলা আর কি পরোটা ভেজে আর কি সব বাচ্চাদেরকে দেওয়া হবে, যেহেতু সন্ধ্যাবেলা টিফিন তো কিছু করে, তো আজকে আর সেইভাবে কিছু করা হবে না, সেই জন্য কি আমি কাকি মিলে পরোটাটা ভেজে বাচ্চাদেরকে দেবো। বড়োরাও খাবে 2-1টা, কিন্তু তার সঙ্গে আর কিছু না, সবজি টবজি নয়, ওই শুধু পরোটাই বানিয়ে দেবো। এই যে ক্যামেরাগুলো দেখছো, প্রথম দিকে ক্যামেরাগুলো আমি করেছিলাম, তারপরের দিকে যতটা ক্যামেরা সমস্তই আমার ভাই করেছে। ও দেখছে, ওকে বলেছিলাম যে সব কিছু কিন্তু দেখে দেখে ক্যামেরাগুলো করবে। দেখে দেখো ক্ষীর বানিয়ে নিয়েছে, ক্ষীর হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে যে স্যালাড ফ্যালাড কেটে সব দেখে রেখেছি। আর এদিকে কাকা হচ্ছে গিয়ে বিরিয়ানি রাইসটা বসিয়ে দিয়েছে, আর এদিকে চিকেনটা বানিয়ে রেখেছে। চিকেনটার কালারটা কি সুন্দর এসছে, তাই না? খুব সুন্দর কালার এসছে চিকেনটার। সব কিছুই ভালো হয়েছিল, রান্নাবান্না সবই ভালো হয়েছিল, সব সুন্দর হয়েছিল। সবাই খেয়ে মানে কারো কোনো অসুবিধা হয়নি, কোনো কিছু কম পড়েনি, সব কিছুই সুন্দরভাবে হয়েছে। আর এদিকে দেখো বেলুনে ছড়াছড়ি, মানে ওরা কিন্তু তখনও সেই দুপুর থেকে কিন্তু সন্ধ্যে অবধি কিন্তু ওরা সাজিয়েছে। এই যে আমার বোন, তারপর পাশের ঘরে ভাই, বাচ্চারা টুকটাক সবাই মিলে কিন্তু করেছে। আর বড় ভাইয়া কিন্তু সব সুন্দর করে দেখো আমাদের ঘরের সামনে গেট টেট, আর কেকটা যেহেতু বাইরে কাটা হবে ওই জন্য বাইরেটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো পুরোপুরি কমপ্লিট হলে তোমরা দেখবে কতটা সুন্দর লাগছে। হ্যাঁ সত্যি খুব সুন্দর সাজিয়েছিল কিন্তু, মানে আমি তো দেখে আমি যেরকম চেয়েছিলাম মনের মতো করে সাজিয়ে দিয়েছে। এই যে দেখো সন্ধ্যাবেলা সবাই, এই যে লাইটিং জ্বলছে, এখন পুরো সাজানোটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার বৌদি চলে এসছে, বৌদির এই যে আমার সোনা মা এসছে, ছোট্ট একটা মা, তো ও চলে এসছে, সবাই চলে এসছে, ভীষণ খুশি যে একটা ছোট্ট বাবা। আর বোনরা সবাই মিলে আনন্দ করছে বাইরে। আর এগুলো কিন্তু সবাই ভাই ক্যামেরা করেছে, ও সুন্দর করে, ওকে বলে দিয়েছিলাম যে আমি তো সময় পাবো না ভাই, তুই করে দিস, কিন্তু ও করে দিয়েছে। এদিকে দেখো কেক কাটার জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছে, টি টেবিল সমস্ত কিছু এনে। ওদিকে কেকটাও চলে এসেছে, আমার বোন নিয়ে চলে এসেছে কেক। তো এই কেকটা কিন্তু সমর একদম পছন্দ মতো, সমর সারপ্রাইজ হয়ে যাবে, কারণ সমর খুব পছন্দের একটা থিম বানানো হয়েছে, সেই জন্য। এদিকে দেখো দাদি, তারপরে আরও কিছু আত্মীয় স্বজন সব চলে আসছে, আশেপাশের লোকজন সব চলে এসছে। তো এরপরেই কেক কাটবো। আর সেজো কাকি গেছিলো আর কি রেডি হতে, সকাল থেকে সন্ধ্যে অবধি কাকি ছিল, তারপর রেডি হতে গেছে। পাশেই যেহেতু আমাদের বাড়ি, কাকিরাও আমাদের ওই বাড়িতেই থাকে। তোমরা তো জানো, যারা আমার প্রতিদিন ভিডিও দেখো সবাই জানো যে কাকিরা আর আমরা একই মানে একই আর কি বাড়িতে ভাড়া থাকি। কাকিরা নিচের রুমে থাকে 2তলায়, আমরা থাকি 3তলায়। তো কাকি গেছে, ওই জন্য কাকির জন্যই কিন্তু আমরা সবাই অপেক্ষা করছিলাম, কাকি আর ওই ছোট্ট ভাই প্রিন্স আমার, তো ওর জন্য অপেক্ষা করছিলাম। দাদারা সবাই আর কি খুব আনন্দ করছিল, সবাই এসছে, খুব ভালো লাগে জানো তো সবাই যখন আসে। আর আমার ছেলেকে দেখো গেম খেলেই যাচ্ছে, আজকে যেহেতু কিছু বলা হচ্ছে না, ও কিন্তু মনের সুখে গেম খেলে যাচ্ছে। আর ও ঘুমিয়ে পড়ছিল জানো, এত বদমাইশি করেছে সারাদিন যে ঘুমিয়ে পড়ছিল, ওই জন্য ওকে আর কি ফোন দিয়েই রাখা হয়েছে যাতে ও ঘুমিয়ে পড়ে। দিয়ে দেখো কেকটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। এই কেকটা হচ্ছে গিয়ে স্পাইডারম্যানের আর কি একটা থিম করা হয়েছে, তো সমস্ত দেখে খুব খুশি। আর দিকে দেখো লোকজন সবাই চলে এসছে, তখনও কিন্তু আমরা ওয়েট করছিলাম যে আমার ওই কাকির জন্য আর ভাইয়ের জন্য। কেন বলো তো, আমার এই ছোট্ট ভাইটা না থাকলে কিন্তু আমার মনটা ভালো লাগতো না, এই জন্য কিন্তু আমি কখন থেকে কাকি আর ভাইয়ের জন্য অপেক্ষা করছি। তো তারপর দেখো এই যে ভাই চলে এসছে আর কাকিও চলে এসছে, তো এখন সবাই মিলে আর কি কেক টেক কেটে নেব।
এদিকে সব লোকজন চলে এসেছে, যতটা পেরেছে, মানে যতটা আর কি আসার। আর আরও লোক আছে, এই কটা তো লোক না, আরও লোক। তো এখন অনেকে ছিল, আর বেশিরভাগ তো সবার জন্য তো আর দাঁড়ানো সম্ভব ছিল না না। আর এখানে মানুষ 9টার মধ্যে খাওয়া দাওয়া সেরে নেয় আর কি রাতের। তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করছিলাম, যাতে তাড়াতাড়ি করে কেকটা কেটে আর কি সবাইকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া দিতে পারি, সেই কারণেই। তো সবাই দেখো, সোমো আর কি, সোমো তো খুব খুশি। সোমো আর কি, সোমোর যে পাঞ্জাবিটা দেখছো, এই পাঞ্জাবিটা কিন্তু ওই পছন্দ করে নিয়েছে। আর ওর হচ্ছে গিয়ে, ওকে প্রতি বছর অন্যান্য ড্রেস পরানো হয়, কোট ফোট, মানে অন্য ড্রেস পরানো হয়, কিন্তু এই বছরটা কিন্তু ও পুজোতেও ওর দাদুর কাছ থেকে পাঞ্জাবি নিয়েছে। আর এইবারেও কিন্তু জন্মদিনের অনেক দিন আগে থেকে ওকে জিজ্ঞেস করা হয়েছিল কী নেবে, কী পরবে, তুমি তো পাঞ্জাবিই বলেছে। মানে ওর যেটা পছন্দ সেই রকমই কিন্তু আমরা করেছি। তখন পাঞ্জাবিটা পরে কিন্তু আমার বাবাটাকে খুব মিষ্টি লাগছে। তো যাই হোক, তোমরা সকলে আশীর্বাদ করো আমার ছেলেটা সুস্থ থাকে, ভালো থাকে, আর একজন ভালো মনের মানুষ হয়, বড় মনের মানুষ হয়, এইটুকুই চাওয়া। এইটুকু আশীর্বাদ করো। আমি তো প্রাণ ভরে আশীর্বাদ করছি আমার সন্তানকে, তোমরাও আশীর্বাদ করো। এদিকে দেখো, মামাকে নিয়ে, তারপর ছোট্ট ছোট্ট ওর বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কিন্তু কেক কেটে নিয়েছে, কেক কাটছে আর কি সবাই। ওর ফ্রেন্ড দেখো পাশে যে ফু দিয়ে আবার মোমবাতিটা মানে ভুলে গেছিলো, ওই জন্য মোমবাতিটা আবার নিভিয়ে দিচ্ছে। এই যে কেকটা, মানে কেকটাকে কিন্তু সবাইকে একটু একটু করে খাইয়ে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু নিয়ে সবাইকে পরে আর কি দেওয়া হয়েছে, নাহলে তো বাচ্চারা সব নষ্ট করে দেবে। দেখো প্রথমেই যে নিয়ে আঙুল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। অ্যাকচুয়ালি ছোটো তো, ওরা তো আর বোঝে না, ওরা আর কি কেক মানে একটু একটু খাবে তো না, একটু একটু করে নষ্ট করবে আর কি। তো সবাই কিন্তু আমরা খুব আনন্দ করেছি। তো যেমনটা চেয়েছিলাম, তো ঠাকুরের আশীর্বাদে সমস্ত কিছু ভালোভাবেই হয়েছে, কোনো কিছু খারাপ হয়নি। তো সবাই এসছে, আর বেশিরভাগ যাদের যাদের বলা হয়েছে সবাই কিন্তু এসছে। ওই 10-12 জনের মতো আসেনি, আর বাদবাকি সবাই এসেছিলো। আর দেখো এখন গিফট দিচ্ছে সবাই, আর আমার ছেলে গিফটগুলো নিয়ে নিয়ে খুলছে, খুলে খুলে দেখছে। তো গিফটগুলো যাও খুলে খুলে দেখো, গিফটগুলো দেখছে, গিফটগুলো ফেলে দিচ্ছে। কেউ গিফট দিয়েছে, কেউ টাকা দিয়েছে, যে যার সামর্থ্য মতো দিয়েছে। তো সবাই দেওয়াটা তো বড় কথা নয়, কিন্তু এই যে এসেছে, যে আনন্দ করেছে, তো এটাই কিন্তু সব কিছু, মানে সব থেকে বড়ো কথা। এই জিনিসটাই কিন্তু সারা জীবন মনে থাকবে। আর এই ভিডিওটা যতদিন থাকবে ততদিন কিন্তু আমার ছেলেও বড় হয়ে দেখবে যে না, আমার বার্থডেতে সবাই এসেছিলো, সবাই কত ভালোবাসা দিয়েছে, কত আশীর্বাদ দিয়েছে, তাই না বলো? তো এই জন্য আমি কিন্তু আমার ছেলের বার্থডেটা প্রতি বছরই করার চেষ্টা করি, আমি আর ওর বাবা। বিশেষ করে সোমর পাপা বলে আমি কাজ করি তো আমার সন্তানের জন্যই, তাই না? আমার 2 পয়সায় গেলেও আমার সন্তানের জন্য আমি যেন এইভাবে সারা জীবন করে যেতে পারি। তো ওর বাবা যেহেতু জীবনে অনেক কিছুই পায়নি, সোমর পাপা জীবনে অনেক কিছুই মানে পায়নি, অনেকের অবহেলা পেয়েছে। তো সেই কারণে কিন্তু ও সবসময় চায় ওর সন্তানকে যেন সব কিছু, মানে সবথেকে বেস্ট জিনিসটা দিতে পারে, মানে যাতে ওর সন্তান কখনো বলতে না পারে যে বাবা তুমি আমাকে এই জিনিসটা দাওনি, বা এই জিনিসটা খামতি হয়ে, মানে কোনো ভুল হয়েছে তোমার। তো এই জন্যই কিন্তু সবসময়, আমি তো সবসময় চাই। আর আমি ছোটোবেলা থেকে কোনো কিছুর অভাব কী জিনিস আমি কোনোদিনই বুঝতে পারিনি, আমার বাবা মা কখনো বুঝতে দেয়নি। কিন্তু ওর জীবনে অনেক ঝড়ঝাপটা গেছে, আর এখনও পর্যন্ত ঝড়ঝাপটা চলছে। জানি না কবে ঠিক হবে, আশা করছি ঠাকুরের আশীর্বাদে সব কিছুই ঠিক হবে। যদি নিজে ঠিক থাকো, নিজের যদি বিশ্বাস ঠিক থাকে না, তো তুমি একদিন সফল হবে। তো জীবনে অনেক কষ্ট করছি, তার মধ্যেও যে এই সব, মানে এই যে ছোটোখাটো যে আনন্দগুলো করি না যখন, তখন কিন্তু ওই সেই দুঃখগুলোকে কিন্তু ভুলে যাই আমরা। সোমর পাপার যে ইচ্ছেটা পূরণ, মানে সোমর পাপা যতটা পারে প্রতি বছর চেষ্টা করে ওর সাধ্য মতো ছেলের জন্মদিনটা পালন করা। তো তারপর যে কোনো অকেশানে হোক, যে কোনো কিছুতে হোক, ওকে বলে যে অকেশান হোক, যাই হোক, ওকে যেন আমি সব কিছু দিতে পারি আর কি। তো হয় না, সব বাবা মা, শুধু আমরা নয়, প্রতিটা বাবা মারই এটা আর কি চাওয়া পাওয়া থাকে। সন্তান ভালো থাকলে বাবা মাই খুশি থাকে। আর যে বাবা মা সন্তানের খুশিতে খুশি নয়, যে বাবা মার নিজের স্বার্থ থাকে, সেই বাবা মা কখনোই বাবা মা হয় না। তাই জন্যই বলবো, প্রতিটা বাবা মাকেই বলবো নিজের সন্তানকে সবটা দিয়ে বড় করো। হ্যাঁ, সে দেখবে, এটা বলে নয় যে সে তোমাকে দেখবে, তুমি তাকে পৃথিবীতে এনেছো, তোমরা তাকে পৃথিবীতে এনেছো, তো সেই ভেবে তার যেন কোনো খামতি না থাকে। সে কখনো কিন্তু বলেনি যে বাবা মা তোমরা আমাকে আনো পৃথিবীতে, তোমরা এনেছো। তো সেই কারণেই বলবো প্রতিটা বাবা মাকে সন্তানকে ভালোবাসো, সন্তানের জন্য বাঁচো। সে তোমাকে দেখবে কি দেখবে না এই চিন্তা করে নয়,
তারা যাতে ভালো থাকে, তাকে যখন আমি পৃথিবীতে এনেছি সে তার জন্য কোনো কিছুতে খামতি না থাকে, তাকে যেন আমি সম্পূর্ণটা মানে আমার বেস্টটা যেন আমি দিতে পারি, তো সেটাই বলবো। তো আমি জানি সমস্ত বাবা মাই কিন্তু চেষ্টা করে। তো আমার মনের কথাগুলো আর কি বললাম, কিছু মনে করো না, কারোর কিছু খারাপ ভেবো না কেউ। তো কিছু কিছু কষ্ট থেকে যায় না মনে, সেই থেকে কিন্তু অনেক কষ্টগুলো কিন্তু বেরিয়ে আসে। তো যাই হোক, তো তোমাদেরকে এই কারণেই বলা যে বাচ্চাদেরকে সবসময়, নিজের সন্তানকে সবসময় বেস্টটা দাও, ভগবানও এতে খুশি হবে। আর নিজের মনকেও তুমি খুশি রাখতে পারবে যে তুমি তোমার সন্তানের জন্য সব কিছু করতে পেরেছো। নিজের স্বার্থটাকে দেখো না, সন্তানকে ভালোবাসো, সন্তানকে সময় দাও, সন্তানকে ভালো রাখার চেষ্টা করো। তো এটাই হচ্ছে প্রতিটা বাবা মার কাছে আমার মানে বলার আর কি। তো আমি জানি প্রতিটা বাবা মাই ভালোবাসে, প্রতিটা বাবা মাই সন্তানকে দেয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে দেখো বলতে বলতে সমস্ত খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। এখানে যে বললাম না 9টার মধ্যে সমস্ত সবাই আর কি খাওয়া দাওয়া সেরে নেয়, 9টা কি 8টার মধ্যেই আর কি সবাই খেয়ে নেয়। তো 8টা থেকে 9টার মধ্যে সমস্ত ডিনার আর কি করে নেয়। তো সেই জন্য এদিকে দেখো তারপরেও কেক দেওয়া হচ্ছে, মানে যারা যারা আর কি পরে এসেছিলো তাদেরকেও কেক দেওয়া হচ্ছে। তো আজকে অনুষ্ঠান কিন্তু খুব ভালো হয়েছে। আজকের জন্য টাটা, পরে আবার দেখা হচ্ছে অন্য